তাকে ফায়ান্তাজিউনাহু, তাকে এমন জোরে টান দিবে, দেহ থেকে এমন জোরে টান দিবে, মনে হচ্ছে ভিজা তুলার মধ্য থেকে যেরকমভাবে লোহার শিকটাকে টান দেওয়া হয়। ধরুন ভিজা অনেকগুলো তুলা আছে, কি আছে? তুলা। সেই তুলার মধ্যে যে একটা লোহার শিক থাকে লাগানো, সেই লোহার শিকটা কি বের করা যাবে সহজে? কথা বলে না, বের করা যাবে? লোহার শিকটাকে বের করতে যত কষ্ট হবে, এর চেয়েও অনেক কষ্ট করে তার আত্মাটাকে বের করে আনবে। বের করে আনার পর জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দেওয়া হবে। জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দেওয়ার পর পুরো এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এবার ফেরেশতারা তাকে নিয়ে উপরে যেতে থাকবে, আসমানের দরজা খোলা হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাব। যখন তুমি রাতে উপনীত হয়েছ, রাত সন্ধ্যা করেছ, মাগরিবের সালাত আদায় করলা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, সকাল পর্যন্ত তুমি বাঁচবে, এ আশা করো না। এ আশা কি? আবার তুমি যখন সকালবেলায় উপনীত হয়েছ, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজের পর তোমার জীবন শুরু করলাম, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, ঘরের মধ্যে সহি সালামতে ফিরে আসবে। তুমি আশা করো না। এই আশা, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে কি করতে পারে? গ্রাস করতে পারে। আল্লাহর নবী একবার মসজিদে নববীর মধ্যে বসা রইলেন। দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা রে, বলো তো মৃত্যুকে নিয়ে তোমরা কিভাবে ভাবছ? মৃত্যুকে নিয়ে তোমরা কিভাবে চিন্তা করছো? মৃত্যুর ব্যাপারে তোমাদের ধারণা কি? মৃত্যুকে তোমরা কত দূর মনে করতেছ? একজন সাহাবী সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই, তাকবীরাতুল ইহরাম শুরু করে আমি সালাত শুরু করলাম, তখন আমি ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, আমি যে সালাত শুরু করেছি এই সালাতটা আমি শেষ করতে পারবো কিনা না জানি। এই সালাত শেষ হওয়ার পূর্বেই মালাকুল মউত আমার কাছে চলে আসে। আল্লাহ রাসূল বললেন, হাদা বাঈদ। আমার সাহাবী, তুমি যে চিন্তা করেছো 4 রাকাত বিশিষ্ট সালাত আদায় করবা, এটা তো অনেক সময় নিয়ে তুমি চিন্তা করলাম। 4 রাকাত সালাত সুন্দর করে আদায় করতে গেলে মিনিমাম 8 থেকে 9 মিনিট সময় লাগে। লাগে কি লাগে না? তুমি যে 8 থেকে 9 মিনিট বাঁচবা, 8 থেকে 9 মিনিট হায়াত পাবা, এর নিশ্চয়তা তুমি কোথায় পাইলা? হাদা বাঈদ, এটা অনেক দূর সময় নিয়ে তুমি চিন্তা করেছো। দ্বিতীয় সাহাবীকে ডেকে আনলেন, সাহাবীরে, তুমি বলো তো তুমি মৃত্যুকে নিয়ে কিভাবে চিন্তা করছো? এবার সাহাবী বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, সালাত আমি শেষ করে ফেললাম, সালাত শেষ করে আমি তাশাহুদ পড়তে শুরু করলাম। তাশাহুদ যখন শুরু করলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি তাশাহুদ পড়তে পড়তে চিন্তা করি এই তাশাহুদ শেষ করে আমি সালাম ফিরাতে পারবো কিনা। আল্লাহ রাসূল বললেন, হাদা বাঈদ, এটাও অনেক দূর। সাহাবীরে, তুমি যে তাশাহুদের মধ্যে চিন্তা করলাম, সুন্দর করে তাশাহুদটা পড়তে গেলে অনেক সময় 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। 2 থেকে 3 মিনিট সময় তুমি বাঁচবা, এর নিশ্চয়তা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেলাম? তার মানে 2 মিনিটও আমরা বাঁচার কোনো কি নাই, নিশ্চয়তা নাই। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই,
আমি যখন সালাত শেষ করলাম, সালাত শেষ করে ডান দিকের সালামটা ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি ভাবতে থাকি, চিন্তা করতে থাকি যে ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকের সালাম ফিরানোর পূর্বে না জানি মালাকুল মউত আমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে কতটুকু সময় লাগে? কতটুকু? কথা বলে না। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, তাই না? আল্লাহ রসুল বলছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান দিকের সালাম ফিরালাম। ডান দিকের সালাম ফিরি আমি ভাবতে থাকি, না জানি এখনই মালাকুল মউত এসে আমাকে ডাক দিয়ে ফেলে। তাহলে আমাদের অবস্থা হবে কি? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাসু মাউতিন কুল্লু নাসিন শারিবুন বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটি পেয়ালা, যে পেয়ালাকে প্রত্যেককে পান করতে হবে। প্রত্যেককে কি করতে হবে? নাকি মৃত্যুবরণ না করে কেউ থাকতে পারবে দুনিয়াতে? পারবো? আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের মাঠে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবা, সেই সময় তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করেছো সব কিছুর হিসাব নিকাশ নেবেন কে? হিসাব নিকাশ হয়ে যাবে। তারপর তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের প্রতিদান দেওয়া হবে। আমরা ভালো কাজ করলে আমাদের প্রতিদান দিবেন কে? খারাপ কাজ করলে প্রতিদান দিবেন কে? ভালো খারাপ যা করেছি প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন সফল ওই ব্যক্তি হবে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য কবুল করা হবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা সফলতার অনেক সংজ্ঞা দিয়ে থাকি। অনেকে মনে করে আমি মেডিকেলে চান্স পেলে পরে আমি সফল হয়ে গেলাম। অনেকে মনে করে আমি ডাক্তার হলে পরে সফল হলাম। অনেকে মনে করে আমি ইঞ্জিনিয়ার হলে পরে সফল হয়েছি। আবার অনেকে মনে করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার হতে পারলে আমি সফল হয়েছি, সফল হলাম। আবার অনেকে মনে করে বিসিএস ক্যাডার হতে পারলে আমি সফল হয়ে গেলাম। অনেকে মনে করে ইউরোপ আমেরিকা যেতে পারলে সফল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য কবুল করা হয়েছে সেই সফল। সে কি? আমরা এমন সফল হতে চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু আপনার কাছে আমার কাছে আসবেই। আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে কি করবে? গ্রাস করবে। মৃত্যু থেকে পালানোর মতো সুযোগ আমাদের নাই। আমাদেরকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকবে, wherever you are, death will overtake you even if you are in the 45 towers. তুমি যদি 25 অট্টালিকার মধ্যেও থাকো, সেখানেও মৃত্যু তোমাকে পাবে কি পাবে না? নাকি যেখানে অনেক সুদৃঢ় সুন্দর বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের মধ্যে কেউ মরে না, এরকম নাকি? বাংলাদেশের যমুনার ভিতরে যারা থাকে
অবস্থান করে, এদের কাছে কি মালাকুল মউত যেতে পারে? কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ হয়ে তুমি যেখানেই থাকবা সেখানেই মালাকুল মউত যাবে, তোমার রূহটাকে কবজ করে নিয়ে আসবে। কিন্তু সমস্যা হলো মানুষ মরতে চায় না। মানুষ কি করতে চায় না? আচ্ছা বলেন তো, কেউ কি আমরা মরতে চাই? যদি এখন বলা হয় যে তোমার মৃত্যু আসবে একটু পরেই, একজন যুবককে বলা হয়, মাহফিলে যারা আছেন, ও কি ঠিক থাকবে বলেন তো? ও কই যাবে? পালানোর জায়গা খুঁজবে, এদিকে যাবে ওদিকে যাবে, আর চিন্তা করবে কোথায় পালানো যায়। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষ শহীদ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে ভাগতে চাও, মৃত্যুর সম্মুখীন হতে চাও না, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সামনে এসে যাবে। মৃত্যু কি হবে? আমাদের সামনে চলে আসবে। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ মৃত্যু যখন আসবে, এই মৃত্যুটা কখন আসবে আমাদের কাছে? তার কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? আমরা কি জানি? কথা বলে না, জানি? দ্য মোস্ট আনসার্টেন থিংস ইন ইউর লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অনিশ্চিত যে জিনিসটি, সেটি হলো মৃত্যুর সময়। এটা কি? মৃত্যুর সময়। আপনি সব জিনিস একটা টাইম দিতে পারবেন, সম্ভাব্য টাইম দিতে পারবেন, কিন্তু মৃত্যুর কি কোনো টাইম দেওয়া যাবে? কথা বলে না, যাবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষ শহীদ, তোমাদের প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে রেখেছি। একটা সময় আছে, একটা টাইম আছে। সেই টাইমটা যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার সামনে মালাকুল মউতকে উপস্থিত করবেন যিনি, তিনি কে? নাকি একটু দেরি হবে? দেরি হবে নাকি তাড়াহুড়া করবে? কোনো তাড়াহুড়া নেই প্রিয় ভাইরা। এই মৃত্যু আসছে, আসবে। কেউ মারা যায় বিমান দুর্ঘটনায়, বিমান ক্রাশ করেছে, মারা গেল। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। যায় কি যায় না? কতভাবে মানুষ মারা যায় না? কেউ নামাজের মধ্যে সেজদার মধ্যে গেল, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি বলতে বলতে মারা যায়। যায় কি যায় না? আবার কেউ হজে যাবে, ইহরাম পরেছে, সাদা কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যখন মক্কার উদ্দেশ্যে রওনা করেছে, সেই ব্যক্তিটাও মারা যায়। যায় কি যায় না? এক হাজী সাহেব বাংলাদেশ থেকে হজ করতে যাবেন, তার ওয়াইফ সহ। ইহরাম পরলেন, ইহরাম পরে তিনি বিমান পার হয়ে জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নামলেন। নামার পর এবার লোকেরা তাকে বাসে উঠালো। কোথায় উঠালো? স্বামী স্ত্রী একসঙ্গে বসলেন। একসঙ্গে বসার পর বাস ছেড়ে দিল। মক্কার মধ্যে গিয়ে স্ত্রী স্বামীকে জাগাচ্ছে, নাড়াচ্ছে, মক্কায় চলে আসছি, উঠেন। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে স্বামীটা নিচে পড়ে গিয়েছে, দেখে অনেক আগেই সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু। আবার অনেকে আছে নাচ গানের মধ্যে মত্ত আছে, হিন্দি ছবি দেখছে,
রাতে ঘুমাতে গিয়েছে, নিজের মাথার পাশে মোবাইলের মধ্যে হিন্দি ফিল্ম ছেড়ে দিয়েছে। এর মধ্যে সে হিন্দি ফিল্ম চড়ছে। রাতে সকালবেলায় দেখা যায় এই লোকটা মারা গিয়েছে, মরে আছে। এরকম হয় কি হয় না? মক্কার মধ্যে এক ছেলে, ইয়াং ছেলে, গাড়ি ড্রাইভিং করতেছে খুব ভালোভাবে। হোমার একটা গাড়ি আছে, আপনারা যারা মক্কায় গিয়েছেন বা বাহিরে গিয়েছেন, আমাদের দেশে মাঝে মাঝে আসে, খুব ভালো গাড়ি, এটা শক্তিশালী গাড়ি। ওই ছেলে এত জোরে গাড়ি চালাচ্ছে, গাড়ি মধ্যখানে আইল্যান্ডের মধ্যে বাড়ি খেয়ে উল্টিয়ে একবারে অবস্থা খুবই খারাপ। এবার ট্রাফিক যখন গেল, যায় দেখে যে ছেলেটা মারা গিয়েছে এবং তার গাড়ির মধ্যে খুব লাউডলি গান চলতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে মানুষের মৃত্যু এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যাতে করে আমার মৃত্যুটা সুন্দর হয়, ভালো হয়, নেক আমলের মধ্য দিয়ে আমার মৃত্যু হয়, বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এখন এই মৃত্যু থেকে যদি কেউ পালানোর জন্য এদিকে ওদিকে যায়, অন্য দেশে চলে যায়, তার মৃত্যু হবে কি হবে না? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি পানি নিচে চলে যায়, সাবমেরিনে করে, মালাকুল মউত যেতে পারবে কি পারবে না? প্লেনে উঠে গেলে, ছাদের দেশে চলে গেলে। এমনই একটি ঘটনা আপনারা জানেন, এই পুরো পৃথিবী শাসন করেছে 4 জন লোক। কজন লোক? 4 জন। পৃথিবীর বাতাস পর্যন্ত তাদের কথা শুনেছে, জিনেরা কথা শুনেছে। 2 জন হলো অমুসলিম আর 2 জন হলো মুসলিম। 2 জন হলো কি? অমুসলিম। আর 2 জন হলো মুসলিম। 2 জন অমুসলিম হলো নমরুদ এবং বখতে-নসর। নমরুদের নাম শুনেছেন না আপনারা? নমরুদ এবং বখতে-নসর। আর মুসলিম 2 জন হলো বাদশাহ সুলাইমান এবং জুলকারনাইন। বাদশাহ সুলাইমান সে পুরো পৃথিবী শাসন করেছে। একদিন তার মন্ত্রিসভার বৈঠকের মধ্যে মালাকুল মউত চলে আসলো। আমরা মালাকুল মউত বলি, কিন্তু আপনাদের এলাকার লোকেরা কি বলে? কথা বলে না? আজরাইল না? আমি জানি তো ভাই, কি বলে? আজরাইল বলে না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রিসভার মধ্যে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত এসে একজন লোকের দিকে খুব তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে, খুব গভীরভাবে তাকিয়ে আছে। এখন যে লোকের দিকে তাকিয়ে আছে, মালাকুল মউত যখন চলে গেল, ফালাম্মা যাহাবা মালাকুল মউত قال الوزير لسليمان من هذا الرجل الذي كان ينظر إلي। বাদশা ওয়াহিব, যে লোকটা আমার দিকে তাকিয়েছিল সে কে ছিল? দেখবেন আপনার দিকে যখন কেউ খুব ভালো করে তাকায় থাকে বা আপনাকে কোনো উদ্দেশ্য নিয়ে তাকায়, তখন নিজের মনের মধ্যে কি খবর চলে আসে? আসে কি আসে না? আর এটা মৃত্যুর সংবাদ, মৃত্যুর বিষয়। এখন সেই মন্ত্রী উজির সে ভয় পেয়ে গিয়েছে। এবার বাদশাহ সুলাইমান বললেন, কি হয়েছে তোমার? কেন তুমি এই প্রশ্ন করলা? মন্ত্রী বলছে, সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছি, আপনি আমাকে অন্য কোথাও। সুলাইমান বললেন, ঠিক আছে যাও। বাতাসকে নির্দেশ দিলেন, এই মন্ত্রীকে একবারে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। কোথায়? হিন্দুস্তান মানে কি? ইন্ডিয়াতে। একটু পরেই মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে প্রবেশ করলেন। সুলাইমান জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত ওয়াহিব, তুমি কেন আমার
সেই উজিরের দিকে এত তীক্ষ্ণভাবে তাকিয়েছিলে, গভীরভাবে তাকিয়েছিলে, কারণটা কী ছিল? মালাকুল মউত বলতে শুরু করলেন, বাদশাহ সুলাইমান, উমিরতু বিআন আকবিদা রূহাহু আলা আরদিল হিন্দ, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার এই উজিরের রূহটাকে হিন্দুস্তানে কবজ করি। ওহুয়া জালিসুন ইনদাক, অথচ আমি দেখতে পাচ্ছি সে তোমার সামনে বসে আছে। আমি আল্লাহ তাআলার দেওয়া সেই নির্দেশ, সেই ফরমান মিলাচ্ছি। আল্লাহ তাআলা নির্দেশের মধ্যে ভুল হবে না। আল্লাহ তাআলা তো বলেছেন যে এই মন্ত্রীর মৃত্যু হবে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে। এই জায়গা থেকে তোমার এই মন্ত্রী কোনোভাবেই নির্দিষ্ট সময়ে যেতে পারবে না। আমি তার দিকে তাকিয়েছিলাম, তাকাতে তাকাতে আমি বের হয়ে সেখানে চলে গেলাম। আমি চিন্তা করলাম আমার রবের নির্দেশ কখনো ভুল হতে পারে না। আল্লাহ তাআলা তাকে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে সেখানে পৌঁছার ক্ষমতা রাখেন, ঠিক কিনা? ঠিক কিনা? একটু পরেই যখন আপনার কাছে সে রিকোয়েস্ট করেছে, আপনি বাতাসকে নির্দেশ দিলেন। বাতাসের নির্দেশ পেয়ে আপনার উজির সেখানে উপস্থিত হয়েছে। দেখুন, আমি মালাকুল মউত সেখান থেকে আপনার উজিরের রূহটাকে কবজ করে নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মৃত্যু আমাদের আসবে। যে সময় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে তার থেকে একটা সেকেন্ড সামনে যাবে না, একটা সেকেন্ড পিছনেও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেখানে যেভাবে মৃত্যু নির্ধারণ করেছেন সেভাবেই মালাকুল মউতের মাধ্যমে আমাদের রূহটাকে কবজ করাবেন। যিনি, জোরে চিৎকার করে বলুন তো তিনি কে? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন কিনা? একজন ফেরেশতা, তিনি আরজ করলেন, আল্লাহ আমি নবী ইদ্রিসকে দেখতে যাব, নবী ইদ্রিসকে দেখতে যাব। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে যাও। ফেরেশতা যখন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, নবী ইদ্রিস বললেন, ফেরেশতা হে বন্ধু, হে আমি তো আকাশে যেতে চাই, আমি আকাশটা ঘুরে ঘুরে দেখব, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ঘুরে ঘুরে দেখব। ফেরেশতা বললেন, বন্ধু মানুষ রিকোয়েস্ট করেছে, নিতেই তো হবে। এবার ফেরেশতা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করলেন। প্রথম আকাশ দেখালেন, দ্বিতীয় আকাশ দেখালেন, তৃতীয় আকাশ দেখিয়ে যখন তিনি উপরে উঠছেন তখন নবী ইদ্রিস বলতে শুরু করলেন, বন্ধু হে, তোমার সঙ্গে কি মালাকুল মউতের সঙ্গে দেখা হয় নাকি? আজরাইলের সঙ্গে দেখা হয় নাকি? ফেরেশতা বললেন, হ্যাঁ সে তো আমার বন্ধু। সে আমার কি বন্ধু? কথা হয়, দেখা হয়। কি হয়েছে বলুন? আমার মৃত্যুর ব্যাপারে তুমি কি তার সঙ্গে কথা বলতে পারো কিনা? ফেরেশতা বললেন, মালাকুল মউতের সঙ্গে মৃত্যুর সময় নিয়ে, স্থান নিয়ে কথা বলে কোনো লাভ নাই। এই ব্যাপারে তার কোনো ক্ষমতা নাই। নাকি আছে? মালাকুল মউতের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তবে আপনি যদি বলেন আমি মালাকুল মউতের কাছে, মালাকুল মউতের সঙ্গে আপনার মৃত্যু সহজ কঠিনের ব্যাপারে রিকোয়েস্ট করতে পারি, যাতে করে আপনার মৃত্যুটা সুন্দর হয়, সহজ হয়, এই জন্য মালাকুল মউতের সঙ্গে কথা বলতে পারি। ফালাম্মা কানা ফিস সামাইর রাবিয়াতি তালাক্কাহু মালাকুল মউত, যখন চতুর্থ আসমানে গেল, চতুর্থ আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে গেল। এবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে, কাম বাকিয়া মিন আজালি ইদ্রিস, ও মালাকুল মউত আমাকে একটা সংবাদ দাও, বলো তো নবী ইদ্রিসের আর কতদিন হায়াত আছে? নবী ইদ্রিসের আর কয়দিন হায়াত আছে? মালাকুল মউত বলতে শুরু করলেন, আল্লাহ তাআলা নবী ইদ্রিসের নামটাকে কেটে দিয়েছেন। কি করেছেন? নাম কেটে দিয়েছেন। তার হায়াত শুধুমাত্র এখন একটি চোখের পলকের অর্ধ সময় পরিমাণ আছে, তার মানে তার সময় বেশি নাই। তুমি বলো তো ওয়াইন ইদ্রিস, ইদ্রিস কোথায় আছে? ইদ্রিস কোথায়?
ফেরেশতা বলতেছে সে তো আমার সঙ্গে আসছে, সে চতুর্থ আসমানেই আছে। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলতে শুরু করলেন, ইন্নাহু আমরুন আজীব লা শাইউন আজীব, কত আশ্চর্য বিষয়। আশ্চর্য বিষয় বলার সঙ্গে সঙ্গে এবার ফেরেশতা বলতেছে, আশ্চর্য বললেন কি জন্য বললেন? আমি চিন্তা করতে লাগলাম, নবী ইদ্রিস একজন মানুষ, তিনি চতুর্থ আসমানে আসতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ফরমান দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নবী ইদ্রিসের রূহটাকে চতুর্থ আসমানের মধ্যে কবজা করি। কি করি? এখন দেখছি সে তো তোমার সঙ্গেই চতুর্থ আসমানে চলে এসেছে। তারপর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে কবজ করার নির্দেশ দিলেন কে? প্রিয় ভাইয়েরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন না? শুনেছেন কি না? আপনাদের কাছে খারাপ লাগে? আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তারপর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক এই পৃথিবীতে আসবে প্রত্যেক মানুষকে একত্রিত করে একটা কনফারেন্স করেছেন। তা কি করেছেন? একটা মাহফিল করছেন। কি করছেন? সেই কনফারেন্সের মধ্যে, সেই সবার মধ্যে সব মানুষ ছিল, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাই কি ছিল। এই কনফারেন্সটা হয়েছে মক্কার মধ্যে। কোথায়? কথা বলতে হবে। কোথায়? মক্কায়। যারা হজে যাবেন, উমরায় যাবেন, তারা মুআল্লিমদেরকে জিজ্ঞাসা করবেন, কিন্তু অনেকেই বলতে পারবে না। কিন্তু সেই জায়গাটা হলো মক্কায়। কোথায়? মক্কায়। ওয়াদি নুমান। কি নাম? কথা বলে না। কি নাম? ওয়াদি নুমান। সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা বিনুমান ইয়াওমা আরাফা। আরাফাত দিবসে, হজের দিবসে হাজী সাহেবরা যে দিবসে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়, সেই দিন আল্লাহ তাআলা ওয়াদি নুমানের মধ্যে সারা দুনিয়ার মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনের আয়াত, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, আমরা সকলে কি বলেছি? অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সেই কনফারেন্সটা হয়েছে মক্কার ওয়াদি নুমানের মধ্যে। কনফারেন্সের মধ্যে যখন আদমকে আনলেন, আদম সবাইকে দেখতে শুরু করলেন এবং আদমকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এরা হচ্ছে তোমার সন্তান, এরা কি তোমার সন্তান। আদম দেখতে দেখতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর চোখ পড়ল। নবী দাউদকে দেখার পর আদম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা এই লোকটাকে তোমার সন্তান দাউদ, এত সুন্দর করে তুমি দাউদকে সৃষ্টি করলাম, আল্লাহ তাআলা কতদিন আমার এই সন্তান দাউদকে হায়াত দিয়েছ? আল্লাহ তাআলা বললেন 40 বছর হায়াত দিয়েছি। কত বছর? এত কম হায়াত দিলা? এত সুন্দর করে বানাইয়া আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আর আমার সন্তান দাউদকে মাত্র 40 বছর হায়াত দিলেন। আমার 1000 থেকে আমার সন্তান দাউদকে 40 বছর দিয়ে দিন। দিয়ে দেওয়া হলো। এবার 1000 থেকে 40 গেলে কত থাকে? আর 900। মাশাআল্লাহ, তোরা ভালো হিসাব পারেন। 960 বছর যখন শেষ হয়ে গেল, তখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত কি করেছে? চলে আসছে। আসার পরে সালাম দিল। আদম বললেন, কেন আসলাম? আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দিয়েছেন সেটি শেষ। মালাকুল মউত, তোমার কোথাও ভুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, তুমি তো 960 পূর্ণ হওয়ার পর আমার কাছে এসেছো। ও নবী আদম, আপনার কি মনে নাই আপনার সন্তান দাউদকে আপনি 40 বছর হায়াত দিয়ে ফেলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? শোনেন কি শোনেন না? আল্লাহ তাআলা শুনলেন, মালাকুল মউত তুমি চলে আসো, আমার আদম ভুলে গিয়েছে। আমার আদম যখন ভুলে গিয়েছে,
আমার আদমকে 1000 পূর্ণ করতে দাও। 1000 পরে আদমের রূহটাকে কবজ করার নির্দেশ দিয়েছেন কে? প্রিয় ভাইরা, এই মৃত্যু আমাদের বরণ করতে হবে, মৃত্যু আসবে। আমরা কি এটা মনে রাখি? কথা বলে না, মনে আছে আমাদের? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে পড়ে আছি, দুনিয়ার সংসার, আমার ঘর বাড়ি সব কিছু নিয়ে ব্যস্ত, আর মনে করছি আমার মৃত্যু হয়ে গেলে আমার সংসার কিভাবে চলবে, আমার সন্তানরা কোন জায়গা থেকে খাবে, আমার স্ত্রী কিভাবে চলবে। ভাবুন তো, আপনি যখন চিন্তা করছেন অথচ আপনার মৃত্যুর পরে আপনার সংসার ঠিক মতো চলবে, আপনার ছেলেরা ঠিক মতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, আপনার স্ত্রী ঠিক মতো চলবে, দুনিয়ার সব কিছু সব সময় মতো সুন্দরভাবে চলবে, শুধুমাত্র থাকবো না আমি এবং আপনি, ঠিক কিনা? এই জন্য আমরা বলি মৃত্যুকে স্মরণ করুন, দুনিয়ার পিছনে না দৌড়িয়ে রব্বে কারীম যে বিধান দিয়েছে সেই বিধানের পিছনে আমরা আসি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ মৃত্যুকে স্মরণে রাখে না, দুনিয়ার পিছনে দৌড়ায়, কে কিভাবে ইনকাম করবে, কোথায় যাবে, কোথায় খাবে, ছুটছে আর ছুটছে। যারা এমন করছেন আমরা তাদেরকে বলি একটু ভাবুন, একটু চিন্তা করুন, বন্ধ করুন আপনার ব্যস্ততা, একটু চিন্তা করুন না যে মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা একবার মৃত্যুবরণ করো। এটা কিভাবে? আমার মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করব কিভাবে? চিন্তা করতে হবে। আপনি একটু ভাবুন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে, আপনার মৃত্যু হয়েছে, আপনার লাশটা পড়ে আছে, আপনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই আপনার পাশে চলে আসছে, এসে সবাই কান্না করতে শুরু করলো। আপনার স্ত্রী কান্না করছে, আপনার মা জোরে চিৎকার করে করে কান্না করছে সন্তানের জন্য, আপনার ছেলে মেয়ে যাকে আপনি কোনোদিন হাতছাড়া করেন নাই, যাকে আপনি কোনোদিন একাকী পাঠান নাই, যার চেহারা দেখে আপনি ভাত খেয়েছেন, ঘুমিয়েছেন, সেই সন্তানটা পাশে বসে বসে কাঁদছে, বাবা বাবা বলে চিৎকার করছে। মুয়াজ্জিন মাইকে ঘোষণা করেছে অমুক ভাই মারা গিয়েছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। একটা গ্রুপ চলে গেল কবর খনন করার জন্য, আর একটা গ্রুপ চলে গেল বাজারের মধ্যে কাপড় কেনার জন্য, আর একটা গ্রুপ চলে গেল আপনাকে গোসল দেওয়ার জন্য, আর একটা গ্রুপ গেল বাঁশ চারের মধ্যে বাঁশ কাটার জন্য। যায় কি যায় না? সব কিছু রেডি হয়ে গেল। পরের দিন সকাল 10টায় ঠিকই আপনার জানাজা হবে। জানাজা হওয়ার পর আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে রেখে আসার পর সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি প্রত্যেকটা মানুষের জুতার আওয়াজ শুনতে পাবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনার কিছুই শুনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় শুধুমাত্র আপনার আমলই আপনার সঙ্গে থাকবে। আপনার আমল যদি ভালো হয়ে যায় আপনাকে জান্নাত দিবেন কে? আপনার আমল যদি খারাপ হয়ে যায় আপনি মুসিবতে পড়ে যাবেন। মুসিবতের মধ্যে পড়ে গেলেন, এই মুসিবতের মধ্যে পড়ে আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কোনো মানুষ, কোনো প্রাণী, কেউ আপনাকে সেই মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লা তানফাকুম আরহামুকুম ওয়া আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষ, তুমি যখন কবরে চলে যাবে সেই সময় তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। এই জন্য যখন তুমি দুনিয়ার মধ্যে আছো, সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু
قبل أن تحاسبوا وزنوها قبل أن توزنوا দুনিয়ার মানুষ তোমার যখন হিসাব হবে কিয়ামতের মাঠে আখিরাতে সেই হিসাব শুরু করার পূর্বে হিসাব করার পূর্বেই তুমি তোমার নিজের হিসাবটা করো তোমার কি করো নিজের হিসাব নিজে করো তোমার আমলনামা তুমি কি করেছো তোমার আমলনামাটাকে একটু মনে মনে ওজন দাও কারণ তুমি জানো তুমি কি করেছো তুমি জানো তুমি কোন মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করেছো তুমি জানো তুমি গোপনে কোন এক সিগনেচারের মাধ্যমে অন্য লোকের সম্পদটা নিয়ে এসেছো তুমি জানো গভর্নমেন্টের পক্ষ থেকে বরাদ্দ করা রিলিফের মালটা তুমি আত্মসাৎ করেছো দুনিয়ার কোনো মানুষ জানলো না দুনিয়ার কোনো মানুষ দেখলো না গোপনে গোপনে মানুষের মাল খাইলা সম্পদ খাইলা অন্যজনের গীবত করলাম অন্যজনের পিছনে লেগে থাকলাম তুমি যে অন্যায় করেছো অপরাধ করেছো সব কিছু তুমি জানো এই জন্য তুমি তোমার হিসাবটা একবার করে নাও তোমার আমলটাকে একবার ওজন করো তোমার আমলটাকে ওজন করে ভাবো আমি যে কাজ করেছি আমি যে অন্যায় করেছি আমি যে পাপ করেছি এই পাপটা ভালো হয় নাই যখন তুমি তোমার আমলটাকে ওজন করে আত্মসমালোচনা করে নিজের মধ্যে অনুশোচনা এনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা তোমাকে ক্ষমা করে আখিরাতের জীবনটায় তোমাকে সুন্দর করবেন যিনি তিনি কে এখন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি যে মৃত্যু সৃষ্টি করলেন এই মৃত্যুটা কেন সৃষ্টি করলেন প্রশ্ন আসে কি আসে না কেন সৃষ্টি করলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো কে খারাপ সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলবেন না এবার যে ভালো আল্লাহ যেহেতু পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন যে ভালো তার অবস্থাটা কি হবে মৃত্যুর সময় যে ব্যক্তি ভালো মানুষ তার সময় যখন তার কাছে যখন মৃত্যু চলে আসবে নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস আসমান থেকে অনেকগুলো ফেরেশতা নেমে আসবে সাদা চেহারার মনে হচ্ছে তাদের চেহারাগুলো সূর্যের মতো চমকাচ্ছে উজ্জ্বলিত হচ্ছে জ্বলছে এমন সুন্দর সুন্দর ফেরেশতাগুলো আকাশ থেকে নেমে আসবে মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ তাদের সঙ্গে জান্নাতের কাপড় থাকবে এবং জান্নাতের সুগন্ধি থাকবে তারা আসবে আসার পর তারা বসে যাবে ফায়াজলিসুনা মাদ্দাল বাসর তারা আপনার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত তারা বসে পড়বে বসে তারা আপনার সামনে অবস্থান করবে এরপরেই মালাকুল মউত যিনি আছেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত তারপর মালাকুল মউত আসবে ওয়াজলিসু ইনদা রাসিহি তারপর মাথার কাছে বসে সে বলতে শুরু করবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ও পবিত্র আত্মা ও ভালো আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মির রাব্বিকা ওয়া রিদওয়ান তুমি তোমার আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে যাও আস্তে করে বলবে যখন মালাকুল মউত এই কথাটা বলবে সঙ্গে সঙ্গে তার দেহ থেকে রূহটা আস্তে আস্তে করে বের হতে থাকবে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা হাদিসে এসেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন মালাকুল মউত তাকে বলবে বের হয়ে যাও সে রুটা আস্তে আস্তে করে তার দেহ থেকে বের হয়ে যাবে এমনভাবে বের হবে যেমনিভাবে কলস থেকে পানি ঢালার সঙ্গে সঙ্গে বের হয় আচ্ছা কলস থেকে যখন পানি ঢালে নাকি কষ্ট হয় নাকি সহজে বের হয়ে যায় মুমিন ব্যক্তি যখন তাকে যখন ফেরেশতা বলবে বের হয়ে যাও
সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে করে বের হয়ে যাবে, তার হাতের মধ্যে চলে আসবে, হাতের মধ্যে বেশিক্ষণ রাখবে না, সঙ্গে সঙ্গে তার রূহটাকে জান্নাত থেকে আনা সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে রেখে দিবে। পুরো এলাকা গ্রাম ছড়িয়ে পড়বে, আশেপাশে থাকা ফেরেশতারা বলতে থাকবে, আহ অমুক ভালো বান্দার রূহটা কবজ হয়ে গেল। ফেরেশতারা তাড়াতাড়ি করে দলে দলে তাকে তার রূহটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কে রে, কে সৌভাগ্যবান, কাকে আনছো? এত সৌভাগ্যবান, এত গ্রাম চারদিকে ছড়িয়ে পড়েছে। ফেরেশতারা বলবেন, এটা অমুকের সন্তান অমুক, আহলান ওয়া মারহাবা, আসো, ওয়েলকাম। তার জন্য আসমানের ডোরগুলোকে খুলে দেওয়া হবে, তারপর তাকে নিয়ে তারা উপরে চলে যাবে। এবার যখন খারাপ ব্যক্তি, পাপাচারী, যে অন্যায় করেছে, অপরাধ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যখন রোজা রাখার সময় হয়েছে কত অজুহাত দেখিয়েছে, গ্যাস্ট্রিকে আক্রমণ করেছে, কয় গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, রোজা রাখে না, আছে না নাই? নামাজ পড়ে না, কেউ নামাজ পড়তে বললে বলে লুঙ্গি পরিষ্কার নাই, আছে না নাই? আমার প্যান্টটা ভালো না, আজকে ভালো প্যান্ট পরে আসতে পারি নাই, নামাজ পড়া যাবে না, কত অজুহাত দেখায়, ভালো কাজ করে না, মানুষের কাছ থেকে ঘুষ খায়, সুদ খায়, অন্যকে গালি দেয়, খারাপ কথা বলে। এই লোকগুলো যখন মৃত্যুর সময় উপক্রম হবে, মৃত্যুর সময় যখন কাছাকাছি চলে আসবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহ রাসূল বলছেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উজুব ওয়া মা হুমুল মুসুফ, তারা আকাশ থেকে কালো বর্ণের, কালো চেহারার অনেকগুলো ফেরেশতা নেমে আসবে। সেই ফেরেশতাগুলো তার কাছে আসবে, জাহান্নামের মোটা দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে, কাপড় নিয়ে সে বা তার সামনে বসে যাবে, বিশাল জায়গা জুড়ে তারা বসে যাবে, হাত্তা মাদ্দাল বাসর, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ওই ফেরেশতাগুলো বসে যাবে। বসার পরে তারপরে মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে তার ঘাড় বরাবর, মাথা বরাবর বসে যাবে। বসার পর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ও খবিশ আত্মা তুমি বের হও। ও খবিশ আত্মা তুমি কি হও? তার আত্মা কি ভালো না খারাপ? যখন বলবে তখন কি বের হবে নাকি খুব, সে পুরো দেহের মধ্যে দৌড়াতে শুরু করবে, বের হতে চাইবে না। হাদিসের মধ্যে এসেছে, তাকে ফায়ান্তাজিউনাহু, তাকে এমন জোরে টান দিবে, দেহ থেকে এমন জোরে টান দিবে, মনে হচ্ছে ভিজা তুলার মধ্য থেকে যেরকমভাবে লোহার শিকটাকে টান দেওয়া হয়। ধরুন ভিজা অনেকগুলো তুলা আছে, কি আছে? তুলা। সেই তুলার মধ্যে যে একটা লোহার শিক থাকে লাগানো, সেই লোহার শিকটা কি বের করা যাবে সহজে? কথা বলে না, বের করা যাবে? লোহার শিকটাকে বের করতে যত কষ্ট হবে, এর চেয়েও অনেক কষ্ট করে তার আত্মাটাকে বের করে আনবে। বের করে আনার পর জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দেওয়া হবে। জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দেওয়ার পর পুরো এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এবার ফেরেশতারা তাকে নিয়ে উপরে যেতে থাকবে, আসমানের দরজা খোলা হবে না, ডোর খোলা হবে না। কাকে নিয়ে এসেছ? এই বদ ব্যক্তি, কাকে নিয়ে তোমরা আসলা? কাকে নিয়ে তোমরা আসলা? অনেক রিকোয়েস্ট করবে, তারপর দরজা খুলবে, তাকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, করার পরে দেখেন সাহাবীরা হাসছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন হাসছ? কেন তোমরা এখানে হাসছ? সাহাবায়ে কেরাম বললেন, আমরা এই কাজটা করছি, এই জন্য হাসছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি মৃত্যুর কথা ভাবতে পারো না? মৃত্যুর কথা ভাবলে তো তোমরা হাসতে পারতা না। মৃত্যুর কথা ভাবলে তো তোমরা হাসতে পারতা না। মৃত্যুর কথাটা একটু বেশি বেশি করে চিন্তা করো না, কারণ যখন তুমি মৃত্যুর কথা চিন্তা করবা তখন তোমার আখিরাতের কাজ বেশি বেশি করার জন্য তোমার মন টানবে। কারণ তুমি যে কবরে যাবা, সেই কবরটা খুবই মারাত্মক জায়গা। খুব কি জায়গা? মারাত্মক জায়গা।
এই কবর প্রতিদিন আমাদেরকে ডাকে, আমাদেরকে প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবাতি আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকী বাড়ি, আমি হচ্ছি নিঃসঙ্গ বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো সঙ্গী সাথী কেউ থাকবে না, যে বাড়ির মধ্যে কোনো আত্মীয় স্বজন পাবা না। ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুজ, আমি এমন বাড়ি যে বাড়ির মধ্যে মাটি আর হচ্ছে পোকামাকড়, আর কি পোকামাকড়। এই ভয়ঙ্কর জায়গার মধ্যে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। তোমাকে কি করতে হবে? প্রস্তুতি নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, যদি কবরের মধ্যে প্রস্তুতি নিয়ে না যাওয়া হয়, যে ব্যক্তি জাহান্নামী প্রস্তুতি নিয়ে কবরে গেল না, সেই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে তার অবস্থা খুব জটিল হবে। থেকে যে ব্যক্তি প্রস্তুতি নিয়ে গেল, ঈমানের সহিত গেল, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবাও ওয়া আহলা, সে ব্যক্তিকে বলবে আহলা আহলা, ওয়েলকাম, স্বাগত, তাকে স্বাগত জানাবে, ওয়েলকাম করবে।